মাদারীপুরের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কাজির ভাত। মাদারীপুরে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে কিনা কাজির ভাত খায় না বা পছন্দ করে না। আসসালামু আলাইকুম, আমি শশী। অনেকদিন ধরে ভাবছিলাম কাজির ভাত নিয়ে একটি ভিডিও বানাবো, তো যেমন ভাবনা তেমন কাজ। পরে আম্মুকে বললাম, আম্মু কাজির ভাতের ভিডিও বানাবো, ভর্তাগুলোর জন্য যেসব সবজি লাগবে ওই সব আমরাই কিনতে যাব। পরে আম্মু আমাকে নিয়ে গিয়েছিল মাদারীপুরের পুরান বাজারে, কাঁচা বাজারে। আমাদেরকে যেতে দেখে আরহামও যাবে, অনেক কান্না করছিল। পরে ওকেও নিয়ে গিয়েছিলাম, ও নাকি বাজার করবে আমাদের সাথে। তারপরে চলে গেলাম আমরা বাজারে। আসলে কাজির ভাতের জন্য অনেক সবজি প্রয়োজন। আসলে কাজির ভাত মানে ভর্তা ভাত। ভাতটা অনেক প্রসেস করে বানানো হয়, যদিও আমি প্রসেসটা জানি না। মাদারীপুরে কিন্তু প্রায় সবজি দিয়েই ভর্তা বানানো হয়। দেখা যায় এক একটা সবজির ছোলা, বিচি সব কিছু দিয়েই আলাদা আলাদা ভর্তা বানানো হয়। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো উঠে দেখি যে ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। শুধু আমার জন্য অপেক্ষা করছিল যে আমি উঠলে ভর্তা বানাবে, কারণ আমি বলেছিলাম যে আমি ভিডিও বানাবো। প্রথমেই নেওয়া হয়েছিল মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা করার জন্য। ও হ্যাঁ, ভর্তাগুলো কিন্তু শিলপাটায় করা হয়, কারণ শিলপাটার ভর্তায় অনেক বেশি মজা হয়। এক একটা অঞ্চলে এক একভাবে ভর্তা বানানো হয়, তবে আমাদের মাদারীপুরে শিলপাটাতেই ভর্তা বানানো হয়। শিলপাটায় ভর্তা বানানো কিন্তু অনেক কঠিন একটি কাজ, দেখলে মনে হয় অনেক সহজ, কিন্তু না। শিলপাটায় ভর্তা বানালে বারবার মরিচ ধরতে হয়, লাড়তে হয়। তারপরে যেহেতু শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো বানানো হয়, হাত জ্বলে। সবার হাতের ভর্তা কিন্তু খেতে মজা হয় না। আসলে প্রতিটা কাজেরই কিছু না কিছু টেকনিক থাকে। এখন করা হচ্ছে পটল ভর্তা। পটল হচ্ছে কাজির ভাতের অন্যতম একটি ভর্তা। এটা আসলে এক একজন এক একভাবে করে, কিন্তু আমাদের বাসায় করা হয় পটলগুলো ফার্স্টে কেটে ধুয়ে তারপরে লবণ পানিতে সিদ্ধ করে তারপরে অল্প আঁচে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিতে হবে, যেন পানি ভিতরে না থাকে। একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে বেটে নিতে হবে। বাটার সময় একটুও পানি দেওয়া যাবে না, বেশি করে রসুন মরিচ লবণ দিয়ে বাটা হয়। যদি ভর্তায় পানি নেওয়া হয় তাহলে দেখা যায় ভর্তাটা পানি পানি হয়ে যায়। পানি পানি হলে সে ভর্তাটা খেতে ভালো লাগে না। আঠালো থাকলে ভর্তা খেতে ভালো লাগে। এরপরে নেওয়া হয়েছে বরবটি ভর্তা করার জন্য। বরবটিটাও একইভাবে করা হয়। প্রথমে বরবটিকে কেটে ধুয়ে লবণ পানিতে সিদ্ধ করে নিতে হয়, তারপরে অল্প আঁচে তেলে ভেজে নিতে হয়। কারণ অল্প আঁচে ভাজলে কি হয়, ভিতরে যে পানিটা থাকে ওটা শুকিয়ে যায়। পানিটা ভালোভাবে না শুকালে হয় কি, ভর্তাটা পানি পানি হয়। পানি পানি হলে টলটলা হয়, ভাল লাগে না ভর্তাটা খেতে। ভর্তাটা যত আঠালো হবে, ভাত মাখলে ভাতটা জড়ো জড়ো হবে, ভাল লাগবে খেতে। আর অনেকে দেখি যে ভর্তা ঝাল দেয় না, রসুন কম দেয়, লবণ কম দেয়, ওই ভর্তা খেতে একটু ভাল লাগে না, সিদ্ধ সিদ্ধ লাগে। দেখা যায় যদি ভর্তা বানানোর জন্য সবজিটা ভালো করে ভেজে তারপরে একদমই পানি না দিয়ে সমান সমান ঝাল, তারপর রসুন লবণ দিতে হবে, তাহলে খেতে ভাল লাগে। অনেকের ঝাল খেতে পারে না, কিন্তু ভর্তা এমন একটা জিনিস, সেটা ঝাল না হলে আসলে ভালো লাগে না। আমাদের বাসায় দেখি যে যখন ভর্তা বাটা হয় তার আশেপাশেও পানি রাখে না, কারণ পানির ছিটে ফোঁটা লাগলে ভর্তাটা পানি পানি হয়ে যায় আর আঠালো ভাবটা থাকে না। এরপরে দেওয়া হলো ইলিশ মাছের লেজ। আসলে ইলিশ মাছের লেজটা ভর্তা বানানো হবে। আর মাছ ভর্তা, মাছ ভাজা, এটা হচ্ছে কাজির ভাতের প্রধান একটি উপাদান। এটা ছাড়া কাজির ভাত খাওয়া চলে না। দেখা যায় যে প্রতিটা বাসায় ভর্তা ভাত বানালেই ইলিশ মাছ ভাজবে বা ভর্তা বানাবে। আবার দেখা যায় পুঁটি মাছও ভাজে। কোনো না কোনো মাছ ভাজা লাগবে কাজির ভাতের সাথে, কারণ কাজির ভাতের সাথে একটা ভাজা মাছ খেতে ভালো লাগে। দেখা যায় কেউ পুঁটি মাছ ভাজে, কেউ ইলিশ মাছ ভাজে। আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম পুঁটি মাছও ভাজা হয়, সাথে ইলিশ মাছের নেজ আর কানসা এগুলো ভর্তা করা হয়। আর পেটের কাছে যে মাছগুলো থাকে ওগুলো আর কি ভাজা হয়। তাহলে দেখা যায় যে খাওয়াটা ভালো হয়। ভাতের মধ্যে ইলিশ মাছের তেল সাথে ভর্তা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। সবার টেস্ট তো আবার একরকম না, সবার ভিন্ন ভিন্ন থাকে। এখানে বেগুন ভর্তা করা হচ্ছে। বেগুনটা আসলে হাতেই ভর্তা করা হয়, কিন্তু এখানে শুধু মরিচগুলো গুঁড়া করে নিচ্ছিল। এখানে ডাল ভর্তা করা হচ্ছে, ডালটাও হাতে ভর্তা করা হয়। আর ডাল হচ্ছে অন্যতম একটি ভর্তা। ডাল ভর্তা ছাড়া মনে হয় না কাজির ভাত কেউ খায়। কেউ যদি কাজির ভাত রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাহলে মনে হয় সর্বপ্রথমেই ডাল ভর্তা করা হয়। আর এখানে করা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা।
আসলে কাজির ভাতের সাথে মাছ ভর্তা বেশি ভালো লাগে। দেখা যায় অনেকে ইলিশ মাছ ভর্তা করে, চিংড়ি মাছ ভর্তা করে, তারপরে শুটকির ভর্তা করে। আমাদের বাসায় এগুলো সবই করা হয়, যেমন এই যে শুটকি ভর্তা করা হচ্ছে। আমাদের বাসায় দেখা যায় যে 3-4 রকমের মাছ ভর্তা থাকে, যেমন ইলিশ মাছের লেজ ভর্তা, তারপর চিংড়ি মাছ ভর্তা, শুটকি ভর্তা, তারপরে টাকি মাছ ভর্তা, এসব করা হয়। কাজির ভাত এমন একটি ভাত যেটা লুকিয়ে খাওয়া সম্ভব না, কারণ যে বাসায় কাজির ভাত রান্না করা হয় ওই বাসা থেকে অন্য বাসায় গন্ধ বেশি ছড়ায়। আশেপাশে সবাই টের পেয়ে যাবে যে কোন বাসায় যেন কাজির ভাত রান্না হচ্ছে, কোন বাসায় যেন কাজির ভাত রান্না করা হচ্ছে। কাজির ভাত হলুদ হওয়ার কারণ হচ্ছে কাজির ভাতে যখন বলক আসে তখনই কাজির ভাতে হলুদ দেওয়া হয়। হলুদ দিলে কি হয়, একটু ভিন্ন ভিন্ন লাগে। আর সাদা ভাত তো আমরা সবসময় খাই। কাজির ভাতে মনে হয় সবাই একটু হলুদ ব্যবহার করে। হলুদ ব্যবহার করলে দেখা যায় ভাতটা একটু আকর্ষণীয় লাগে, কিছু ভিন্নতা প্রকাশ পায়, যার কারণে সবাই কম বেশি ব্যবহার করে থাকে। এই তো আমাদের ভাত, ভর্তা, মাছ ভাজা সব কিছু রেডি হয়ে গেছে। আমাদের এইবারের ভর্তাগুলো সংখ্যা খুবই কম ছিল, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের নেওয়া। সব সিজনে তো সবজি বেশি পাওয়া যায় না, এটা যে সিজনে করা ওই সিজনে সবজি কম ছিল, যার জন্য ভর্তাও কম ছিল। অন্যান্য সময় আরও অনেক বেশি ভর্তা থাকে। এই ভিডিওটা আমার আরও অনেক আগের করা। আমি অনেক অলস, যার কারণে আমার ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এগুলো হয়ে ওঠে না। আমার গ্যালারিতে এমন অনেক ভিডিও, অনেক পিকচার আছে যেগুলো আমি আপলোড করতে গেলে আমার যত আলসামো লাগে। এই তো আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি চারপাশে ভর্তা দিয়ে, মাছ দিয়ে মেখে। এখন আমি ভাত খাবো। আল্লাহ হাফেজ।